ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার তখন বয়স 2 বছর ছিল। আর যেন আরেকটা ফ্যামিলির চোখ দিয়ে যেন জল না ঝরে সেই ব্যবস্থা করে দেওয়া হোক। এই খবরটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একটা আচমকা দুর্ঘটনা একটা পরিবারের একমাত্র রোজগারের পথ চিরতরে বন্ধ করে দিতে পারে। আর আমাদের স্থানীয় রাস্তাঘাটের নিরাপত্তা আসলে কতটা বেহাল। প্রথমত, ঘটনাটা ঠিক কি ঘটেছিল। সকাল 7টা নাগাদ নিজের চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন 54 বছরের কামরুজ্জামান। আর 12 নম্বর জাতীয় সড়কের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া সবজি বোঝাই লরি তাকে সজোরে ধাক্কা মারে আর চাকায় পিষ্ট করে টেনে নিয়ে যায়। মানে ভাবুন তো, একজন সাধারণ মানুষ নিজের কাজ সেরে ফিরছেন আর লরি চালকের এক মুহূর্তের বেপরোয়া মনোভাব তার জীবনটাই শেষ করে দিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দ্বিতীয়ত, এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এমন এক কাকতালীয় ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। কামরুজ্জামান ছিলেন পরিবারের একমাত্র রোজগারে মানুষ, যিনি রেখে গেছেন তার স্ত্রী, কলেজে পড়া বড় ছেলে, 3 বছরের ছোট্ট মেয়ে আর এক পক্ষাঘাতগ্রস্ত ছোট ছেলেকে। সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, এই ছোট ছেলেটার বয়স যখন 2.5 বছর ছিল তখন ঠিক এই একই জায়গায়, হ্যাঁ ঠিক একই স্পটে একটা ট্রাকের ধাক্কাতেই সে চিরতরে পঙ্গু হয়ে যায়। একই জায়গায় একই পরিবারের দুজনের সাথে এমন ঘটনা কি শুধুই কপাল, নাকি এই রাস্তাটাই দিনের পর দিন একটা মৃত্যু ফাঁদ হয়ে আছে? তৃতীয়ত, এই দিশেহারা পরিবারটার এখন বেঁচে থাকার জন্য একটা শক্ত অবলম্বন খুব দরকার। স্থানীয় মানুষ আর শোকস্তব্ধ পরিবার তাই সরকারের কাছে অবিলম্বে একটা চাকরি বা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে। দেখুন, টাকা দিয়ে তো আর হারানো বাবাকে ফেরানো যায় না, কিন্তু অথৈ জলে পড়া পরিবারটার কাছে এটা অন্তত একটা লাইফ জ্যাকেটের কাজ তো করতে পারে, তাই না? বেলডাঙ্গার এই হৃদয় বিদারক ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে নিরাপদ রাস্তার অভাব কিভাবে চোখের নিমেষে একটা গোটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আর এই বিপদের দিনে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোটাই এখন সবচেয়ে জরুরি। কিভাবে পথ দুর্ঘটনায় মারা গেলেন? আমার এটা ভাই হয়, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমাদের ভাবি চাটা করে দেয়, তারপরে উনি মাঠে যায়। মাঠ থেকে আসবার পথে আপনার আমাদের ভাবটা NH 34-এর পাশে একটা ক্যাফে আছে, ওই ক্যাফের সামনেই উনি দাঁড়িয়েছিল। হঠাৎ একটা টমেটোর গাড়ি এসে যাই হোক ধাক্কা মেরে তাকে ছেঁচড়াতে নিয়ে আসতে একদম ক্যাফের সামনে মোটামুটি 10 থেকে 15 ফুট ছেঁচড়াতে নিয়ে আসে। গাড়ির তলায় ডেড বডি? হ্যাঁ, গাড়ির তলায় ডেড বডি পড়েছিল। সঙ্গে সঙ্গে স্পট ডেড? হ্যাঁ, সঙ্গে স্পট ডেড। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি এর একটা সুউদ্ধার হোক। একটা ছেলে আছে, 2টো ছেলে আছে, একটা বড় ছেলে আছে আর একটা ছোট ছেলে। আজ মোটামুটি এখন 16 বছর বয়স হতে আসছে। তো 2.5 বছর বয়সে ওরও এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রোডেই, কিন্তু তখন কোনো প্রশাসনের ভূমিকা বা কোনো আর্থিক সহায়তা দেখা যায়নি। তো আমরা চাইছি যেন এর কোনো সার উদ্ধার হোক। কামরুজ্জামান মারা গেলেন, ওর নাম কি? কামরুজ্জামান, বয়স? ডাকনাম মিন্টু, বয়স 54। কয় ছেলে কয় মেয়ে ওনার? 2 ছেলে 1 মেয়ে। একটা ছেলে হ্যান্ডিক্যাপ। এখন বর্তমান বডি কোথায়? বডি পোস্টমর্টম করতে নিয়ে গেছে বহরমপুর মেডিকেল কলেজে। বেলডাঙ্গা থানায় নিয়ে গিয়েছিল প্রথমে লাশ? না, ডাইরেক্ট চলে গেছিলো, এখান থেকে আইসি সাহেব পাঠিয়ে দিয়েছিল, আপনার বহরমপুর নিয়ে চলে গেছে। গাড়ি আটক হয়েছে? গাড়ি আটক হয়েছে, হ্যাঁ, এবং ড্রাইভার এবং যে খালাসি ছিল দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই পরিবারের জন্য কি চাইছেন? আমরা চাই যে খুব তাড়াতাড়ি যেন এর একটা সার উদ্ধার হোক। মানে এইভাবে প্রশাসন এবং রাস্তাঘাটের যে সমস্যা, মানে চিরায়ত হয়ে আসছে একই জিনিস, ভাবতাতে মাসের মাস একটা করে অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো থেকে আমরা চাইছি যেন কোনো একটা ব্যবস্থা করা হোক। আর যেন আরেকটা ফ্যামিলির চোখ দিয়ে যেন জল না ঝরে সেই ব্যবস্থা করে দেওয়া হোক, এবং এদেরকে আর্থিক সহায়তা আমরা চাইছি। একমাত্র উপার্জনকারী, হ্যাঁ, আমার ওই ভাই, যিনি চলে গেলেন, হ্যাঁ, সংসার কিভাবে চলবেন? সরকারের কাছে কি আবেদন করবেন? সংসারে কিভাবে চলবে? একটা ছেলে আছে, ওর উপরে এখন ভরসা। আমরা সরকারের কাছে চাই যে আপনারা সহযোগিতা করুন এবং এই যে ফ্যামিলির পাশে থাকুন, আমরা এটাই চাই। নাম? আমার নাম আহসানুল কবির, ভাবতা। এটা হচ্ছে ছোট ছেলে। এই ছেলেটারও একই জায়গায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর যখন 2.5 বছর বয়স ছিল তখন কিন্তু একই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তখন থেকে হাফ বডি
প্যারালাইজ হয়ে পড়ে আছে, কোনো কিছু কাজ করতে পারে না। তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? তখন ছোট ছিলাম, অতটা মনে নেই। ওই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমার তখন বয়স 2 বছর ছিল। এখন কোনো কাজ করতে পারো তুমি? না, কোনো কাজ হয় না আমার। পড়াশোনা করেছো? পড়াশোনা করতাম, কিন্তু সরকারে কোনো কিছু ফ্যাসিলিটি দেয়নি, তার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিলাম, তারপরে আর হয়নি। তাহলে এখন কি চাইছো সরকারের কাছে? সরকারের কাছে একটা স্থায়ী কিছু ব্যবস্থা চাইছি, যেটা আমার ভাইকে দেওয়া হোক। তুমি কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাও? না, প্রতিবন্ধী হিসেবে তুমি কিছু পাও না? না, আমি কোনো কিছু সাহায্য পাইনি এখন অবধি। এখন পর্যন্ত কিছু পাও না? না। তুমি বড় ছেলে, তাই তো? কি নাম তোমার? ওয়াহিদুজ্জামান। কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? 4th সেমিস্টার। এখন পড়াশোনা রানিং চলছে? তো কি চাইছো এখন? আমি আমার সরকারের কাছে একটা আবেদন চাইছি, চাকরির জন্য কিছু একটা সহায়তা করুক। হ্যাঁ, এরকম আর্থিক সহায়তা করুক শুধু। এটা কে দেখবে এই যে তোমার একটি ছোট্ট ভাই প্যারালাইজ অবস্থায় পড়ে আছে, আবার একটি মাত্র 3 বছরের কন্যা সন্তান রেখে তোমার বাবা চলে গেলেন দুনিয়া থেকে। কে দেখবে? কে পাশে থাকবে? আমাকেই থাকতে হবে পাশে, তাছাড়া তো কেউ নেই। কি সরকারের কাছে আবেদন করছো? হ্যাঁ, সরকারের কাছে তো আবেদন করছি একটু সহায়তা। এতদিন তো ছিল, কোনো দিন পাইনি, এবার কি করছে দেখছি। চাকরির ব্যবস্থা করা দরকার একটা। তো দেখতেই পাচ্ছেন যে সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন রাখছে। ইনি 4th সেমিস্টারে এখন পড়াশোনা করছে, রানিং পড়াশোনা করছে, এবং এই পরিবার মাথায় যে অভিভাবক বলে কেউ নেই, এই মুহূর্তে অভিভাবক বলে কেউ নেই। তো সরকারের কাছে আবেদন রাখছে যাতে কোনো ছোটোখাটো একটি চাকরি, সরকারি চাকরি যদি হয়, তাহলে এই পরিবারের এই ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন একটি প্যারালাইজ, কে দেখবে? ভবিষ্যৎ বলে কিছু আছে। এই বড় ভাইটা এনাকেই অভিভাবক হতে হবে। তো সরকারের কাছে আবেদন রেখেছে যাতে কোনো ছোটোখাটো চাকরি যদি হয়, তাহলে এই পরিবারকে দিয়ে এই পরিবারের পাশে থাকার আবেদন রেখেছে। এখানকার স্থানীয়দের সঙ্গে আমরা কথা বললাম, তারাও একই কথা বলছে আমাদের সঙ্গে।